আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার যে কোনো কম্পিউটারে উইন্ডোজ 10 থেকে কীভাবে উইন্ডোজ 11-এ শিফট করবেন। আপনারাও শিফট করবেন উইদাউট এনি ডাটা লস। কোনো প্রকার অ্যাপস করবে না, ডাটা করবে না, কিচ্ছু করবে না, জাস্ট শুধু খালি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 হয়ে যাবে। সো কীভাবে আপনার যে কোনো মোবাইলে উইন্ডোজ 10টা সেট আপ করতে হয় তা আজকে আমরা প্র্যাকটিক্যাল আলোচনা করব। বাইকে আপনাদের আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 11 সাপোর্ট করুক বা না করুক, ইন ডাজেন্ট ম্যাটার, আপনার যে কোনো কম্পিউটারে উইন্ডোজ 11 সেট আপ করতে হবে। সো আমরা কালকে যে ভিডিওটি দেখাইছিলাম যে আজকে সকালে যে ভিডিওটি আসছিল সেটা হচ্ছে উইন্ডোজ 11 এর সিস্টেম রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। উইন্ডোজ 11 আপডেট করার আগে এই উইন্ডোজ 11 এর এই সিস্টেম রিকোয়ারমেন্টটি অবভিয়াসলি দেখুন। আদারওয়াইজ আপনার কিন্তু উইন্ডোজ 11 সেট আপ করতে গেলে আপনার ওই রিকোয়ারমেন্টগুলো উইন্ডোজ 11 সেট আপের পর আপনার উইন্ডোজ 11 কিন্তু বিরক্তর কারণ হয়ে যাবে, বিরক্ত রিজন হবে। সো তাই অবভিয়াসলি আমি বলবো, সাজেস্ট করবো আপনার ওই ভিডিওটি আগে দেখেন, আপনার কম্পিউটার রিকোয়ারমেন্টগুলো চেক করুন, দেন চেক করে তারপরে আপনার উইন্ডোজ 11 করুন, তাতে কোনো প্রবলেম নাই। তার আগে আমি সাজেস্ট করবো ওই ভিডিওটি আগে দেখুন, দেখে দেন আপনারা এই ভিডিওতে আসুন। তো উইন্ডোজ 11 এর অনেকগুলো সিরিজ অলরেডি হয়ে গেছে, প্রায় 5টার মতো সিরিজ হয়ে গেছে, আরও কয়েকটা সিরিজ বাকি আছে, আরও 2-3টা সিরিজ হবে। আর এটা হচ্ছে উইন্ডোজ 11 আপডেটের সিরিজটা পার্ট 6 আর পার্ট 7-এ একটা বাকি ছিল, ওটা আমার দেখাতে 2টা পার্ট বানাতে হবে। সো আপনারা ওটা দেখবেন। সো ওই ভিডিওগুলো দেখে আপনারা অবভিয়াসলি বুঝতে যাবেন যে কীভাবে আপনার উইন্ডোজ 11 করতে হবে। সো বাকি বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি আমি আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। সো এখানে আমরা প্রথমত আমি উইন্ডোজ 11 ব্যবহার করতেছি। আপনারা কেউ যদি উইন্ডোজ 10-এ এটা করেন, তাও আপনার উইন্ডোজ 10 এবং 11-এর প্রায় সমান থাকে। সো আমি যেসব উইন্ডোজ কি সেট আপ করবো তখন আপনাদেরকে উইন্ডোজ 11-এ করে দেখাবো। সো তার আগে আমরা এখান থেকে প্রথমত এখানে যাবেন। এখানে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, ফেভারিট ব্রাউজার আপনার যে কোনো ব্রাউজার হতে পারে, নো প্রবলেম। বাট আর তার আগে আপনাদের একটা ইন্টারনেট ম্যানেজারটা রাখবেন আপনার কম্পিউটারে। আপনার এটা যদি স্লো হয়ে থাকে তাহলে আপনার ওই ইন্টারনেট ম্যানেজারের মাধ্যমে আপনারা ওটাকে ফাস্ট করে ফেলতে পারবেন। স্পিডটা একটু ফাস্ট হবে। আপনারা আমার ভিডিও নাই, আমার চ্যানেলে এরকম ভিডিও নাই, বাট ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে আপনারা করতে পারেন। অথবা আমার এখানে এবি ম্যানেজার নামে একটা ভিডিও আছে, সেটা আপনারা চাইলে দেখতে পারেন। সো এখানে আমরা উইন্ডোজ 11 ডাউনলোড লিখে সার্চ করব। সো এখানে আমার সফটওয়্যার ডাউনলোড, এটার মধ্যে ঢুকে পড়বো। এই লিঙ্কটা আমি সরাসরি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে করে আপনারা উইন্ডোজ 11 ডাউনলোড ইজিলি করতে পারেন। সো এটা হচ্ছে উইন্ডোজ 11। সো আমরা 3টা অপশন দেখতে পাবো। এটা হচ্ছে যারা উইন্ডোজ 11 সাপোর্ট করে, সব কিছু ঠিক আছে, তাদের কিন্তু এটা ইনস্টল করতে পারবেন। আর যাদের আনসাপোর্টেড তারা এটা আর এটার মাধ্যমে, এটা আমরা ধরবো না, এটা আমরা করবো না, এটা অনেক বিরক্ত, তাই আমরা অবভিয়াসলি এটা তৈরি করবো। সেটা আমরা এখানে উইন্ডোজ 11 মাল্টি এডিশন দেন কনফার্মে ক্লিক করবো। সো অনেক সময় এরর চলে আসে, বাই চান্স যদি আপনার এরর চলে আসে, সো আপনি এটা অবভিয়াসলি রিস্টার্ট দিবেন, অথবা আপনারা আরেকটা ব্রাউজারে যে আপনারা তারপরে এটা ডাউনলোড করবেন। সো দেখি এবার রিস্টার্ট দিলাম। সো এটা আমার এরর চলে আসতেছে, এটা আমি এখন সেলে বলে গেলাম। এখন আমার এই মুহূর্তে কোনো ব্রাউজার ইনস্টল করাও নেই এখন এই ইম্পর্টেন্ট সময়। তাই এখন আমি আমার পূর্বের ভিডিও ক্লিপ দিয়ে দেখাচ্ছি কীভাবে আপনার উইন্ডোজ 11-এর এখন তো আর টাইম নেই, সেজন্য আমি এটা আবার কেটে আমরা ট্রাই করি, দেখি হয় কি না। যদি না হয় তাহলে আমি আপনাদেরকে ওই যে একটা উপায় দিব, সেটার মাধ্যমে আপনারা করে নেবেন। সো ওকে, এটা আবার ট্রাই করি। 11-এ ঢুকে পড়বো, এখান থেকে স্ক্রল ডাউন করে নিতে হবে, এখান থেকে উইন্ডোজ মাল্টি এডিশন। ওকে, এটা হচ্ছে না, তাই আমরা এটা অন্য ব্রাউজারে গিয়ে ট্রাই করি। এটা আমরা অন্য ব্রাউজার ট্রাই করবেন। আপনার যদি না হয় আপনার অন্য ব্রাউজার ইনস্টল করে ট্রাই করবেন। আমার যেহেতু এখন ইমার্জেন্সি কোনো ব্রাউজার নেই, আমি অন্য ব্রাউজার আপাতত রাখি নাই, তাই এখন আমার ভিডিও ক্লিপ নেওয়া ছাড়া কোনো অর্গানাইজেশন, কোনো পদ্ধতি নাই। যারা এই টিউটোরিয়ালগুলো সম্পূর্ণ ফলো করবেন তারা অবভিয়াসলি আপনারা উইন্ডোজ 11-এর মাস্টার হয়ে যাবেন। সো আমি উইন্ডোজ 11 সেট আপের উপর আমি একটা ভিডিও নিচ্ছি। সো এই ভিডিওটা নেব, এই ভিডিওটা দেখাই। সো এটা ওপেন করবো, দেন
ওপেন করে আমরা এখান থেকে সরাসরি চলে আসবো হচ্ছে ডাউনলোড আইসো ফাইলের মধ্যে। সো এটা হচ্ছে বিষয়। এখন এটা তো না, ডাউনলোডের বিষয়টা এই যে উইন্ডোজ 7 সেটা আমি লিঙ্কটি দিয়ে রাখবো আপনার, যাতে করে আপনার ডাউনলোড করতে কোনো প্রবলেম ফেস না করতে হয়। আমার এখানে লিঙ্ক দেওয়া আছে অলরেডি, সো আমি এটা ডাউনলোড করতে পারি না। সো একে ট্রাই করি, আবারও ট্রাই করে ভাবা বেটার। সো এরকম চলে আসতেছে, তার মানে অন্য কোনো প্রবলেম আছে। সো এখান থেকে আমরা দেখেন দিকে মাল্টিমিডিয়াটা সিলেক্ট করে দেবো, দেন এখান থেকে কনফার্মে ক্লিক করবো। এখান থেকে আমরা চুজ ওয়ান, এখান থেকে ইউনাইটেড স্টেট, দেন কনফার্মে ক্লিক করবো। সো এখান থেকে আমরা অবভিয়াসলি দিব 64 বিট, এটা ছাড়া কিন্তু আর ইয়ে করতে। বাই দ্য ওয়ে এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনার যে উইন্ডোজ 10 যে কোন ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু অবভিয়াসলি দেখতে হবে, আদারওয়াইজ আপনার কিন্তু উইন্ডোজ সেট আপ করতে গেলে আপনি একটা হ্যাসেল ফেস করতে পারেন। সো আমি আপাতত ভিডিওটি আবারও আসলাম, এই অপশনটা পাবেন, আপনার ল্যাঙ্গুয়েজটা চেক করতে হবে। সো ল্যাঙ্গুয়েজ কীভাবে, বেশিরভাগ মানুষ বাংলাদেশের মানুষ ইংলিশ ইউনাইটেড স্টেট ইউজ করেন, বাট অনেক সময় আমাদের ইংলিশ ইউনাইটেড কিংডম থাকতে পারে, তাই অবভিয়াসলি এটা দিব। সেখান থেকে আমরা এই লিঙ্কটা কপি করে নেব। সো আমি এটা এখানে তুলে দেব আপনাদের স্ক্রিনে, যাতে করে কোনো প্রকার প্রবলেম না হয়। তারপরে আনে অ্যাডভান্সড এখানে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ক্লিক করে দেন আমরা ক্লিক করবো। সো দেখেন আমার হচ্ছে যেটা হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন কি না? বুঝতে পারবেন, ড্র করে দেই আমি আপনাদেরকে দেখানোর জন্য প্র্যাকটিক্যাল, এটা আমি ড্র করছি। সেটা আমি দেখ কি কালার দিল, রেড, এই যে সরি এটা হচ্ছে না, সো পেন দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটা আমাদের উইন্ডোজ 10 ডাউনলোড করতে হবে। সো আমার যেহেতু ইংলিশ ইউনাইটেড স্টেট, তাই আমি এখন ইংলিশ ইউনাইটেড স্টেটই নামাবো। এখন যদি আমার যদি অন্য থাকে তাহলে আমার ইংলিশ ইউকে থাকবে। সো আমি ইংলিশ ইউকে নামাবো। সো এটা এখন আমরা এটা আসলে এই বিষয়টা আমরা অবভিয়াসলি বুঝতে পেরেছি। সো এখন ডাউনলোড করার পর আমরা প্রথমত চলে আসবো ফাইল ম্যানেজারে। সো আপনাদের যদি আপনার কম্পিউটারে যদি উইরার না থাকে তাহলে আপনার অবভিয়াসলি উইরার সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। সো উইরার সফটওয়্যার ডাউনলোড না করতে পারলে আপনার কিন্তু আপনি কিন্তু উইন্ডোজটা সেট আপ করতে পারবেন না। সো এখন আমি উইরার ডাউনলোড লিখে সার্চ করবো, উইরার 64 বিট। সো আপনাদের বেশিরভাগ মানুষ এখন 64 বিট ইউজ করে, তাদের কিন্তু খুব কম, যাদের কম্পিউটার একদমই লো তারা হয়তো বা ইউজ করে, বাট এখন স্টিল বেশিরভাগ মানুষ এখন। সেখান থেকে আমরা উইরার ডাউনলোড লিখে এই যে উইরার ডাউনলোডে ক্লিক করলে তো এটা ডাউনলোড করতে পারবেন। সো আমার অলরেডি ইনস্টল করা আছে, এখানে তারা টিউটোরিয়াল দেখা দিচ্ছে কীভাবে আপনারা ইনস্টল করবেন। সো এটা আপনারা সবাই পারবেন, আই হোপ সবাই এটা ভিডিওটি বুঝতে পেরেছেন। সো এখন আমরা সরাসরি আমি এটা ফোল্ডার ক্রিয়েট করব, সি ড্রাইভে ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে আমি Win11 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তারপরে এখান থেকে আপনার চলে যাব অল ওয়ার্কের মধ্যে। সো এখান থেকে এটা হচ্ছে আমার উইন্ডোজ 11 আইএসও ফাইল। এখন এখান থেকে আমি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব, দেন এখান থেকে আমি সি ড্রাইভটা দিয়ে আমরা এই যে এটা চুজ করব। সো এখানে এটা হতে কিছুক্ষণ সময় লাগবে। সো এখন আমরা তো আর 11-এ এটা সেট আপ করতেছি না, তাই আমি এটা কেটে দিব, এটা আমি রাখবো না, বিকজ এটা আমি 10-এ করবো। সো 10-এ ফিরে যেতে হবে এখন আমাকে। এখন 10-এ গিয়ে দেখাবো কীভাবে খুব ইজিলি করবেন, জাস্ট খালি প্রসেসটা দেখালাম। সো এখন আপনার বাকি বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ মোবাইল উইন্ডোজ 10-এ গিয়ে দেখতে পারবেন। সো এটা হচ্ছে উইন্ডোজ 10-এর মধ্যে। সো আমি এখন সরাসরি কী করব, সিএমডি লিখেটা সার্চ করতে হবে। সো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সিএমডি, সেটা আমি আগেই একটু করে রেখেছি। এর যে সিএমডি টাইপ লিখে সার্চ করবেন, তারপরে রানেস অ্যাডমিনিস্ট্রেটর, এখানে আমরা ক্লিক করবো। সো এখান থেকে ইয়েস নাও ইয়েসে ক্লিক করবো। সো তারপরে এখান থেকে আমার একটা অপশন দেখাবে সেফলি এটা উইন্ডোজ করতে পারবেন। সো এটা আপনারা মনোযোগ সহকারে দেখুন। আপনাদের এখানে একটা টাইপ তুলে দিব। আচ্ছা, এখানে নাম যেটা সেটা অবভিয়াসলি ঠিক রাখবেন। আপনার যদি 11টা বড় হাতের দেন তাহলে আপনার বড় হাতে দিবেন, আর যদি ছোটো হাতের দেন তাহলে আপনারা ছোটো হাতের দিবেন। সো এখান থেকে আমি এটা প্র্যাকটিক্যাল দেখা দেবো। আর বাই দ্য ওয়ে এটা যদি আপনি ডাইরেক্ট রান করেন তাহলে আপনার রিকমেন্ড চেক করবেন। সো এটা আমরা
বলতেছি যে এটা আমরা সার্ভারের জন্য ইউজ করবো, এটা win11 setup.exe.product সার্ভার, এটা সার্ভারের জন্য করতেছি, আমরা এটা মেন কম্পিউটার না। সো এটা তাদেরকে বলার সাথে সাথে তারা এখান থেকে ইনস্টল সার্ভার দিয়ে দিছে। সো তার মানে এখন সার্ভার থেকে আপনার ড্রাইভার করতে হবে। সো এটা আমরা এখান থেকে এই টিকমার্কটা দিয়ে দিবেন, টিকমার্কটা দিয়ে এই টিকমার্কটা দিবেন, দেওয়ার পর তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। সো তারপরে চেকিং ইউর পিসি, তারপরে অ্যাপসেটে ক্লিক করবেন, তারপরে কোনটা রাখবেন এটা আপনার বোঝা দরকার। আপনি কি কিপ মাই ফাইল সেটিং অ্যান্ড অ্যাপস, আপনার ডাউনলোডে যে ফোল্ডারগুলোতে যতগুলো ইয়ে আছে সেগুলো রেখে কি আপনি উইন্ডোজ 11 সেট আপ দিবেন, তারপরে কি পার্সোনাল ফাইল অনলি আপনি ওগুলো রেখে সেট আপ দিবেন, আর অ্যাপসগুলো উপরে একটা অ্যাপস ম্যাচ সব কিছু থাকবে, কিছুই ডিলিট হবে না। আর দ্বিতীয়টা দিলে আপনার শুধু ফাইল থাকবে, অ্যাপ সমস্ত অ্যাপ ডিলিট হয়ে আপনার ফাইল রেখে বাকি সব কিছু রিমুভ হয়ে যাবে। আর 3 নাম্বারটা নাথিং, নাথিং দিলে একদম সব কিছু রিমুভ হয়ে যাবে। তো তাই এখন আমি নেক্সটে ক্লিক করলাম। সেটা কিছুক্ষণ ধৈর্য ধরে ওয়েট করবেন। এখন জাস্ট ওকে, আমরা এখন ইনস্টল উইন্ডোজ 11 প্রো। বাই দ্য ওয়ে, এখানে আপনার যদি অন্য উইন্ডোজ থেকে ইয়ে করেন, আপনার যদি অন্য ইয়ে থাকে, অন্য এডিশন লাইক আপনার প্রো অ্যান্ড তারপরে হচ্ছে এন্টারপ্রাইজ এরকম টাইপের থাকে, তাহলে আপনার ওইটা ধরেই আপনার উইন্ডোজটি ইনস্টল হবে। তার মানে আপনার বোঝা গেল যে যেটা অ্যাক্টিভ থাকবে আপনি সেটা দিয়ে করবেন। আর যদি আপনার আনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনার একটা অপশন থাকবে প্রোডাক্ট কি, আই ডোন্ট নো প্রোডাক্ট কি দিয়ে আপনাকে কোন এডিশন ইনস্টল করবেন সেটা জিজ্ঞেস করবে, তারপরে এটাই হবে। সেটা আমরা তারা রিকমেন্ড চেক করবে না। আর যদি আপনি অন্যভাবে সেটা করে ডাইরেক্ট যদি দেন তাহলে তারা কিন্তু রিকমেন্ডগুলো চেক করবে। সো যার ফলে কিন্তু আপনার পিসিতে পরে যদি টিপিএম না থাকে, আর যদি ওই টাইপের ভিডিও চান তাহলে আপনাকে রুফুস দিয়ে বুট করতে হবে, দেন বুট করে দেন আমরা দেখি করতে হবে। তারপরে এরকম অপশন চলে আসবে, সো অপশন হয়ে ফাইনালি চালু হয়ে যাবে। সো ফাইনালি চালু হয়ে গেছে। সো এখন আমরা একটা পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিবেন। সো ফাইনালি অন হয়ে যাচ্ছে, গেটিং থিংস রেডি ফর ইউ, তারপরে দিস থিংস ওকে। ফাইনালি আমাদের উইন্ডোজ 11 চালু হয়ে গেছে। এখন আমরা উইন্ডোজ 11-এর সব সফটওয়্যারগুলো কিন্তু রয়েছে, ফাইল যেরকম আছে সেরকমই ফাইলটা রয়ে গেছে। এখন আমরা যদি ডিসপিসিতে দেই, দেখেন আমার কিন্তু ডাউনলোড ফোল্ডার যতগুলো ফাইল আছে, ইভেন আমার যেই সকল অ্যাপসগুলো সেট আপ করা ছিল তার প্রত্যেকটা অ্যাপসই কিন্তু রয়ে গেছে, রাইট? সো এখন আমরা বুঝতে পারলাম কিভাবে খুব ইজি উইন্ডোজ 11 সেট আপ করতে হয়। এখন আপনি উইন্ডোজ 11 নেট কিছুই করবে না। সো এখন আমি বাকিটুকু আমার মেন কম্পিউটারে গিয়ে মেন উইন্ডোজে দিয়ে আলোচনা। সো আমার উইন্ডোজ 11 হয়েছে। সো তারপরে উইন্ডোজ 11 হওয়ার পরে আমি খালি জাস্ট কিছুই করি নাই, আমি খালি শুধু বসে বসে দেখছি। সো আপনারাও কোনো কিছু কাজ করবেন না, জাস্ট খালি বসে বসে দেখবেন। সো যখন তার পাসওয়ার্ড দিতে বলবে তখন আপনি পাসওয়ার্ড দিবেন, এরকম প্রসেসে আপনার উইন্ডোজ 11 হয়ে যাবে। বাট আপনার যদি হঠাৎ করে সাডেনলি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি কলপট হয়ে যাবে, তখন আর আপনার উইন্ডোজ চালু হবে না। তো তখন কিন্তু আর আপনার এটা চালু হবে না, যার ফলে আপনাকে কোনো প্রকার বুটেবল পেন ড্রাইভ দিয়ে আপনার উইন্ডোজ সেট আপ করতে হবে, বুটেবল করতে হবে। আমি আপনাদের বলি, যদি আপনার হঠাৎ করে ইয়ে হয়ে আপনারা ইপিএস ইউজ করবেন। সো আমি কালকে এটা বলেছি রিকমেন্ডেশন। সো আপনারা ইপিএসটা ইউজ করবেন। সো এই ইউপিএসে অন্তত 10 থেকে 15 মিনিট অন্তত ব্যাকআপ দিবে, আধা ঘন্টা। এটার মাধ্যমে আপনি আধা ঘন্টা ই করলে আপনি উইন্ডোজ 11-এ খুব ইজিলি করতে পারবেন। সো তাতে কোনো প্রবলেম হবে না। বাট যদি আপনার ইপিএস না থাকে, ধরেন আপনার হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল, আমাদের ইলেকট্রিসিটি তো আর আমাদের হাতে না, যদি চলে যায় তাহলে আপনারা কি করবেন, লাইক তারপরে আপনারা আপনার যে এই বুটেবল পেন ড্রাইভ আগে ক্রিয়েট করে রাখবেন, এটা বুদ্ধিমানের কাজ হবে। আপনার যদি সন্দেহ লাগে তাহলে আপনি বুটেবল পেন ড্রাইভটি ক্রিয়েট করে রাখবেন, এবং আপনার বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েটের উপর আমার অর্গানাইজেশন, আমার চ্যানেল ভিডিও দেওয়া আছে কীভাবে খুব ইজিলি বুটেবল পেন ড্রাইভটা ক্রিয়েট করবেন। সো তার উপর ভিডিও দেওয়া আছে। সো আমি এখানে দেখা দিচ্ছি কোনটা ভিডিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো যাতে করে আপনার কোনো প্রকার প্রবলেম ফেস না করতে হয়। সো দেখেন কোনগুলো দেখাচ্ছি আমি, একটু নিচে চলে যান, এই যে এই ভিডিওটি দেখবেন, এই ভিডিওটির মাধ্যমে আপনি বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করতে পারবেন। এটা আগে আপনারা ক্রিয়েট করে নেবেন। বাই চান্স যদি এরকম হয় আর কি, অনেক সময়
হয়ে যায় হলে তখন আপনি এটার মাধ্যমে আপনার উইন্ডোজ কি আবার চালু করতে পারবেন। সো এটা আপনি শুধু সেট আপ দিয়ে দেবেন, সেট আপ দিয়ে আপনারা ঢুকে পারবেন। আর আপনারা ফাইলগুলো ব্যাকআপ নিয়ে রাখবেন। এই ফাইল প্রত্যেকটা ইম্পর্টেন্ট ফাইল এখান থেকে সমস্ত ফাইলগুলো ব্যাকআপ নিয়ে রাখবেন। আর অ্যাপস যেগুলো কোনগুলো সেগুলো ডাউনলোড করে নেবেন, ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে দেন আপনার উইন্ডোজ 11 সেট আপ করবেন, তাতে কোনো প্রবলেম হবে না। অ্যান্ড ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং জানিয়ে দিবেন যে আপনার উইন্ডোজ 11 আপডেট করতে পারেছেন কিনা। সো ভালো থাকবেন, পরবর্তী টপিকে আবারও কথা হবে।